জুমার দিন আসরের পরে একটি আমল করলে কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পাবেন। জীবনে কোনোদিন বড় রোগ আপনার হবে না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। মনে রাখবেন, সুস্থই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। আপনি সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন, অসুস্থ হলে কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। আর জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ, সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের হচ্ছে লিডার, নেতা হচ্ছে জুমার দিন। জুমার দিন কিছু সময় আছে দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশুদ্ধ মত অনুযায়ী জানা যায় এই সময়টি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে। এই সময়টা আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। জুমার দিন কিছু আমল আছে, আমলগুলো আমরা করার চেষ্টা করব। বিশেষ করে দুরূদ শরীফের আমল আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব এবং বেশি বেশি করে সূরা কাহাফ পড়ার চেষ্টা করব প্রত্যেক জুমায়, যাতে করে আমরা জুমার নামাজে আগে আগে অংশগ্রহণ করতে পারি সে বিষয়ে খেয়াল রাখবো। কারণ জুমার নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়। তবে আমরা আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে একটি আমল করলে জীবনে কঠিন রোগ হবে না, বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমলটি কিভাবে করবেন? আমলটি প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার পড়বেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে একটা পানিতে ফু দিবেন, ওই পানিটা আপনি খাবেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন।